বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়াতি আলান নাসি জামানুন, ইয়াতি আলান নাসি জামানুন তাহুজ্জু আগনিয়াউন নাসু লিন-নুজহা ওয়া আওসাতুহুম লিত-তিজারা ওয়া ফুকারাউহুম লিল-মাসআলা ওয়া খুররাহুম লির-রিয়াই ওয়াস-সুমআ। আরবি থেকে এই হাদিসের মতো, যার তর্জমা হলো এই, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের পূর্বে আমার এই উম্মতের মধ্যে এমন একটা কাল আসবে, এমন একটা জমানা আসবে যে আল্লাহর বান্দারা, যাদেরকে আল্লাহ পাক উচ্চ বর্ণের বা উচ্চ বৃত্তের করেছেন, অত্যন্ত বড় উচ্চ পর্যায়ের তিজারতি ব্যবসায়ী মালদার, তারা ভ্রমণ এবং পর্যটন দর্শনের জন্য হজে যাবে। তারা আল্লাহ সন্তুষ্টির জন্য যাবে না, মক্কা মদিনা ঘুরতে যাবে। যেমন আমরা ভারতবর্ষের বহু স্মৃতিদায়ক স্থানগুলো বেরিয়ে আসি, ঘুরে আসি, ভ্রমণ করে আসি। তো হজে যাওয়ার নিয়ত কি হবে? আল্লাহর রেজমন্দি থাকবে না, সেখানে পর্যটন কেন্দ্র হিসেবে বা ভ্রমণের কেন্দ্র হিসেবে ঘুরতে যাবে, বেড়াতে যাবে। সেখানে গিয়ে আয়েশ আরাম করবে, ঘুরবে, বেড়াবে, হোটেলে থাকবে, খাবে। এই উদ্দেশ্যে তারা হজে যাবে। আমার উম্মতের মধ্যে একটা জমানা, একটা কাল এইরকম ধরনের আসবে যে যারা উচ্চবিত্তের, তারা ভ্রমণের উদ্দেশ্যে যাবে, পর্যটন দর্শন করার উদ্দেশ্যে যাবে। তারপরের ধাপে বলছেন ওয়াও সাকুহুম লিত্তিজারা, যারা মধ্যবিত্তি শ্রেণীর মানুষ, তারা যাবে তিজারতের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। والصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. صدق الله العظيم. উপস্থিত সম্মানীয় মুসল্লি ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে, দয়া করে, করুণা করে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে বেছে নিয়ে সারা বছরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস জিলকআদা, সেই মাসে দ্বিতীয় জুমাতে আমাদেরকে জুমার নামাজ প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আলোচনা চলছিল হজের ফারায়েজ সম্পর্কে, হজের মধ্যে কি কি বিষয় ফরজ, সে সম্পর্কে আলোচনা হয়ে গিয়েছে। বাকি আছে হজের মধ্যে ওয়াজিবাত কি। এই ফরজ আর ওয়াজিব, এই দুটো এত অপরিহার্য যে এর মধ্যে থেকে কোনো একটা যদি ছেড়ে যায়, হজ অসম্পূর্ণ হবে। ফরজের মধ্যে ছেড়ে গেলে হজই হবে না, আর ওয়াজের মধ্যে ছেড়ে গেলে, ওয়াজিবের মধ্যে ছেড়ে গেলে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ যদি না দেওয়া হয়, অসম্পূর্ণ হবে, হজ পরিপূর্ণ হবে না। যার কারণে ফরজ সম্পর্কে, ওয়াজিব সম্পর্কে জানা প্রত্যেক হাজিকে অত্যন্ত জরুরি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণেই হজের পূর্বে আল্লাহ পাক যাদেরকে হজ করার তৌফিক দান করেছেন বা করবেন, তাদের জন্য বিশেষভাবে তাকিদ করে গিয়েছেন, তাআল্লিমুল মানাসিক, তাআল্লিমুল মানাসিক, তাআল্লিমুল মানাসিক। হাদিস পাকের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাকিদের সঙ্গে হজের প্রশিক্ষণ নেওয়ার কথা বলেছেন। যাই হোক, আজকের সেই হজের ওয়াজিবাত সম্পর্কে আলোচনা হবে এবং হজের 5 দিন সম্পর্কে আলোচনা হবে। তার পূর্বে আমি একটা হাদিস বলবো।
যে হাদিসটা ফজিলতের হাদিস এবং সতর্কিত বিষয়ের হাদিস, প্রত্যেক হাজির জন্য যেটা অত্যন্ত অপরিহার্য শুনে রাখা, জেনে রাখা। তার কারণ আল্লাহ পাক যে সমস্ত হাজিদেরকে তার দরবারে যাওয়ার তৌফিক দান করেছেন, সারা পৃথিবীর বুকে যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, তার শুকরিয়া থেকে সবচেয়ে বড় শুকরিয়া হবে যে আল্লাহ পাক তার দরবারে যাকে যাওয়ার তৌফিক দান করেছেন, আসবাব তৈরি করে দিয়েছেন, তার শুকরিয়া আদায় করা। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নিয়ামত আল্লাহ পাক বান্দাকে দান করেছেন, সব নিয়ামত সে পেল, কিন্তু আল্লাহ পাকের দরবারে সে যেতে পারল না, সে তো মাহরুম, বঞ্চিত। আর আল্লাহ পাক যাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছে আর সেই সাথে সাথে তার দরবারে যাওয়ার তৌফিক দান করেছে, এর চেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত আর কোনো হতেই পারে না। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যারা যাওয়ার জন্য পাক্কা সংকল্প করেছি, ইরাদা করেছি, তাদের জন্য এই হাদিসটা অত্যন্ত অপরিহার্য শুনে রাখা। এবং সেই সাথে সাথে যে সমস্ত হাজিগণ আল্লাহ পাকের দরবারে যাবেন, এখনো পর্যন্ত যাননি, তার পূর্বে তার নিয়তকে সহি করে নেওয়া, শুদ্ধ করে নেওয়া, তার নিয়তকে সহি করে নেওয়া এবং শুদ্ধ করে নেওয়া। কেমন ধরনের নিয়ত করলে নিয়তটা শুদ্ধ হবে, সহি হবে, সেও আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কথা বলা, হে পরওয়ারদিগার, আল্লাহ তো অনেক বান্দা ছিল, তার মধ্য থেকে তুমি আমাকে বেছে নিয়েছো তোমার দরবারে যাওয়ার জন্য, তোমার দরবারে যাওয়ার জন্য। আমি তো যাওয়ার জন্য সংকল্প করেছি, ইরাদা করেছি, তোমার সাহায্য চাচ্ছি, তোমার মদত চাচ্ছি, যে এই ক্রিয়ার মধ্যে যে আমলের দ্বারায় তোমার রেজা পাবো, তোমার সন্তুষ্টি পাবো, আমাকে সেই আমলের তৌফিক দান করো। বলুন আমিন। এই হলো সহি নিয়ত। সবাই বুঝতে পেরেছি ভাই? সহি নিয়ত কার বলে? যে কোনো ফখর গর্ব নয়, আমার পাশের বাড়ি, আমার পাড়ার মধ্যে অনেকজন তো যেতে পারেনি, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, এরকম ফখর নয়, গর্ব নয়। ছোট হয়ে, নিম্ন হয়ে, যে আল্লাহর আমার সামনে তো অসংখ্য বান্দা ছিল, তার মধ্যে থেকে আমাকে বেছে নিয়ে তার দরবারে যাওয়ার জন্য যে তৌফিক দান করেছে, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। হে পরওয়ারদিগার, তুমি আমার দ্বারায় শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে, নফসে আম্মারার ইত্তেবা থেকে বাঁচিয়ে যে আমল করলে, এই ক্রিয়াগুলো যেভাবে পালন করলে তোমার রেজা পাবো, তোমার সন্তুষ্টি পাবো, আমাকে তার তৌফিক দান করো। এটাই হলো সহি নিয়ত, শুদ্ধ নিয়ত। ইনশাআল্লাহ আমরা সবাই এইরকম ধরনের নিয়ত করবো ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত যারা যেতে পারেননি, পাক্কা নিয়ত করে নেবেন। তারপরে আমি হাদিস পাক বলছি, যে হাদিস পাকটি কানজুল উম্মাল, বিখ্যাত হাদিসের কিতাব। সেই কিতাবের মধ্যে ফাজায়েলে হজ, যার লেখক হচ্ছেন আল্লামা মুহাদ্দিস কুতুবে আলম শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, তানার যে কিতাব ফাজায়েলে হজ, সেই হজের 12 পৃষ্ঠাতে এই কানজুল উম্মালের যে হাদিসটা তিনি নকল করেছেন ওই কিতাবের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। হাদিসটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়াতি আলান নাসি জামানুন, ইয়াতি আলান নাসি জামানুন তাহুজ্জু আগনিয়াউন নাসু লিন-নুজহা ওয়া আওসাতুহুম ওয়া আওসাতুহুম লিত-তিজারা ওয়া ফুকারাউহুম লিল-মাসআলাহ ওয়া কুররাহুম লির-রিয়াই ওয়াস-সুমআ। আরবি থেকে এই হাদিসের মতো, যার তরজমা হলো এই, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের পূর্বে আমার এই উম্মতের মধ্যে এমন একটা কাল আসবে, এমন একটা জমানা আসবে, যে আল্লাহর বান্দারা, যাদেরকে আল্লাহ পাক উচ্চ বর্ণের বা উচ্চ বৃত্তের করেছেন, অত্যন্ত বড় উচ্চ পর্যায়ের তিজারতি ব্যবসায়ী, মালদার, তারা ভ্রমণ
এবং পর্যটন দর্শনের জন্য হজে যাবে। তারা আল্লাহ সন্তুষ্টির জন্য যাবে না, মক্কা মদিনা ঘুরতে যাবে। যেমন আমরা ভারতবর্ষের বহু স্মৃতিদায়ক স্থানগুলো বেরিয়ে আসি, ঘুরে আসি, ভ্রমণ করে আসি। তো হজে যাওয়ার নিয়ত কি হবে? আল্লাহর রেজমন্দি থাকবে না, সেখানে পর্যটন কেন্দ্র হিসেবে বা ভ্রমণের কেন্দ্র হিসেবে ঘুরতে যাবে, বেড়াতে যাবে। সেখানে গিয়ে আয়েশ আরাম করবে, ঘুরবে, বেড়াবে, হোটেলে থাকবে, খাবে। এই উদ্দেশ্যে তারা হজে যাবে। আমার উম্মতের মধ্যে একটা জমানা, একটা কাল এইরকম ধরনের আসবে যে যারা উচ্চবিত্তের তারা ভ্রমণের উদ্দেশ্যে যাবে, পর্যটন দর্শন করার উদ্দেশ্যে যাবে। তারপরের ধাপে বলছেন ওয়াও সাকুহুম লিত্তিজারাহ, যারা মধ্যবিত্তি শ্রেণীর মানুষ তারা যাবে তিজারতের জন্য। কিসের জন্য? তারা যাবে তিজারতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইমাম নাচিস অধম বান্দাকে সেখানে যাওয়ার তৌফিক দান করেছেন। তো সেখানে যাওয়ার পরে আমি বহু হাজিকে সচক্ষে দেখেছি, তারা উমরা করতে গিয়ে উমরার তওয়াফ না করে বা হারম শরীফের নামাজ পাবন্দি সহকারে এক ওয়াক্তে নামাজ আদায় করলে বা এক রাকাত নামাজ আদায় করলে যেখানে 1 লাখের নেকি, সেদিকে দৃষ্টি না দিয়ে সেই মক্কার মধ্যে কত বড় বড় ব্যবসায়ী আছে, তিজারতকারী আছে, তাদের সাথে গিয়ে সময় দিচ্ছে, কাটাচ্ছে, এগুলো সচক্ষে দেখা। তাহলে হাদিস পাকের যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন, স্টার্ট হয়ে গেছে অনেক আগে থেকে, স্টার্ট হয়ে গিয়েছে অনেক আগে থেকে। তো হজের উদ্দেশ্যে যাবে, আর সেখানে গিয়ে সেই সুযোগটা নিয়ে, সফরের সুযোগটা নিয়ে তারা তিজারত ব্যবসার লেনদেন কিভাবে ওই সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে করা যায় শেয়ার, সেখানে গিয়ে সেই সময়টা তাতে কাটাবে। এই হাদিস পাকের কথা। ওয়াউসাতুহুম লিত্তিজারাহ ওয়া ফুকারাউহুম লিল মাসআলা, আর যারা নিম্ন শ্রেণীর মানুষ, অভাবী মানুষ, এখান থেকে চাঁদা তুলে, এর থেকে ওর থেকে চাঁদা তুলে তারা হজে যাবে। হজে যাওয়ার পরে সেখানে উদ্দেশ্য কি থাকবে? সেখানে শেখ সাহেবদের কাছ থেকে হোক, হাজিদের কাছ থেকে হোক, সওয়াল করে, ভিক্ষা করে অর্থ অর্জন করা। এও আমরা সচক্ষে দেখেছি। এখান থেকে উমরা করার উদ্দেশ্যে গিয়ে সেখানে গিয়ে হারাম শরীফের যে সমস্ত গেট আছে, সেই গেটে সেই সব উমরা হাজিরা বসে আছে। কিসের জন্য? তাসদিক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করো। সেই লাইনে তারাও বসে গেছে। এই হাদিস পাকের কথা, বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী, এও চলছে। তো কত পর্যায় হলো? একটা পর্যায় উচ্চবিত্ত, দ্বিতীয় পর্যায় মধ্যবিত্ত, তৃতীয় পর্যায় নিম্নবিত্ত। এই তিনজনের কথা হাদিস পাকের মধ্যে এসেছে। তারপরে এই হাদিস পাকের শেষ অংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওয়াকুররাহুম লিররিয়াই ওয়াসসুমআ, এবং আলেমগণ তারাও যাবে। কিয়ামতের পূর্বে অনেক আলেমগণ তারাও হজের জন্য যাবে। উদ্দেশ্য কি? হাইলাইট। অমুক মসজিদের ইমাম সাহেব এবছরে হজে গিয়েছে, হাইলাইট করার উদ্দেশ্যে যাবে। এবং লোক দেখানি, রিয়া, মানে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যাবে না। এই হাদিস পাকের মধ্যে আলেম ইমামদেরকেও ছাড়িনি। যারা আলেম, যারা ইমাম সাহেব, তাদেরকেও ছাড়া হয়নি হাদিস পাকের মধ্যে। কারোর ছাড় নেই, নিয়তের মধ্যে কারোর ছাড় নেই। যে আমলই আপনি করুন না কেন, আলেম হোক আর হাফেজ হোক আর সাধারণ ব্যক্তি হোক, যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সে আমল না হয়ে থাকে, সে আলেমেরও কোনো দাম নেই, সে হাফেজেরও কোনো দাম নেই, এবং সেই আবেদেরও কোনো দাম নেই। তো সেই কারণে আমরা সবাই এই হাদিস পাক শুনলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ অনুযায়ী এই 4 দল থেকে আল্লাহ পাক যাদেরকে যাওয়ার তৌফিক দান করেছেন, এই 4 দলের যেন বাইরে হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহি নিয়তে, ইখলাসের নিয়তে আমাদের গুনাহ মাফির জন্য আল্লাহ যে ওসিলা বানিয়ে দিয়েছে, এই মনে করে
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই সফরে অগ্রসর হওয়ার সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এখন আমি হজের ওয়াজিবাত শোনাবো সংক্ষেপে, তারপরে হজের 5 দিনও বলবো খুব সংক্ষেপে। হজের ওয়াজিবের মধ্যে সর্বপ্রথম ওয়াজিব হলো উকুফে মুজদালিফা। উকুফে মুজদালিফা, উকুফে মুজদালিফা কখন হয়? আরাফা থেকে আমরা মুজদালিফায় চলে আসলাম, আসার পরে সেখানে মাগরিব এবং এশা রক্তে আদায় করতে হবে। শুধু ওই দিনের জন্য হাজিদের এশা রক্তে মাগরিব এবং এশা দুটো আদায় করতে হবে। আপনি মাগরিবের রক্ত হয়ে গেলেও মাগরিবের নামাজ যদি পড়েন নামাজ হবেই না। যারা আরাফার ময়দানে গিয়েছে যদি মাগরিবের নামাজ পড়েও নাই হবে না। আপনাকে এশার ওয়াক্তে বিশ্ব নবী যা করেছেন আমাদেরকে তার অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। তো মুজদালিফায় আসার পরে এই নামাজ পড়ে নেওয়ার পর জামা বাইনা সালাতাইন মাগরিব এবং ঈশা এই নামাজ পড়ে নেওয়ার পরে যে একটু বিশ্রাম নেবেন, সেই বিশ্রামের মধ্যে আপনার কাজ হচ্ছে আপনি মিনাতে গিয়ে যে শয়তানকে কাকর মারেন সেই কাকর ওখান থেকে গুড়িয়ে নেওয়া। কমসে কম 70টা কাকর গুড়িয়ে নেওয়া, কমসে কম 70টা কাকর গুড়িয়ে নেওয়া। যেখানে যেমন ভাবে প্রয়োজনের কথা বলা হয়েছে, হয়তো 21টা বেশি হবে তাতে কিছু যায় আসে না। যদি এর মধ্যে ফেলও হয়ে যায় আপনি কাকর মারতে গিয়ে তো কাকর পাবেন না, যার কারণে 21টা অতিরিক্ত কাকর আপনাকে সাথে রাখতেই হবে। এই কারণে লাগবে 49টা কাকর, কিন্তু আপনাকে নিতে হবে 70টা কাকর। যাই হোক, কাকর নিয়ে নিলেন, উকুফে মুজদালিফা রাত্রি যাপন করলেন। এই মুজদালিফায় যে ওয়াজিবটা কোন টাইম থেকে? সুবহে সাদেক অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত, তুলুয়ে শামস, সূর্য উদয় হওয়া, এই যে সময়টা, এই সময়টা উকুফ করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি সুবহে সাদেকের পূর্বে মুজদালিফা থেকে চলে আসে তাহলে তার ওয়াজিব ছেড়ে গেল, তার ওয়াজিব ছেড়ে গেল। তাকে এই পর্যন্ত অন্তত তুলুয়ে শামস পর্যন্ত ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, তবে ওয়াজিবটা আদায় হয়। তো উকুফে মুজদালিফা একটা ওয়াজিব। তারপরে আপনি চলে যাবেন ওখান থেকে শয়তানকে কাকর মারার জন্য জামারতে উলা, মানে বড় শয়তানকে কাকর মারা 10 তারিখে, 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখে কয়েকটা আমল, তার মধ্যে বিশেষ আমল হচ্ছে সর্বপ্রথম আপনাকে বড় শয়তানকে 7টা কাকর মারতে হবে। কাকর মারার সময় আপনি শুধু এতটুকু বললেই যথেষ্ট, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এর সঙ্গে কেউ বাড়িয়ে দিয়েছেন, কোন বর্ণনার মধ্যে এসেছে রগমাল্লিশ শাইতান, রগমাল্লিশ শাইতান, রগমাল্লিশ শাইতান, মানে নিয়ত করা যে আমি শয়তানকেই কাকর মারছি। যাই হোক, 7টা কাকর মারা হয়ে গেল, আপনার বড় শয়তানকে কাকর মারার ওয়াজিব আদায় হয়ে গেল। তাহলে দ্বিতীয় ওয়াজিব মুজদালিফার পরে বড় শয়তানকে কাকর মারা, এটা দ্বিতীয় ওয়াজিব। আচ্ছা, এই যে ওয়াজিবটা কাকর মারা, এটা একসাথে 10, 11, 12 এই 3 দিন যাবত শয়তানকে কাকর মারা ওয়াজিব। অতএব শুধু 10 তারিখে মারলে আপনার 10 তারিখের ওয়াজিবটা আদায় হলো, বাকি 11 তারিখেও মারতে হবে, 12 তারিখেও মারতে হবে। যাই হোক, কাকর মারা হয়ে যাওয়ার পরে আপনার নাম্বার আসছে কোরবানি করা। যারা তামাত্তু হাজি, কিরানি হাজি আগে আপনারা শুনেছেন, তাদের কোরবানি করা ওয়াজিব। কোরবানি করার পরে আপনার চতুর্থ ওয়াজিব হচ্ছে সর মুন্ডন করা। চতুর্থ ওয়াজিব কি? সর মুন্ডন করা, অর্থাৎ আপনার ইহরামকে খোলার জন্য নেড়া হওয়া বা চুল ছোট করা। 5 নম্বর ওয়াজিব হচ্ছে আপনার সাই করা। ফরজ তাওয়াফের পরে সাই করাটা ওয়াজিব, এটা ফরজ নয়। আর 6 নম্বর ওয়াজিব হচ্ছে বিদায়ী তাওয়াফ, বিদায়ী তাওয়াফ। এই 6টা মূল ওয়াজিব। ফরজ হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। এখন হজের 5 দিন সম্পর্কে সংক্ষেপে আমরা শুনে নিই। জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের 5 দিন শুরু। বর্তমান সময়ে সৌদি সরকার পরিচালনা সহজ করার জন্য, অত্যন্ত ভিড়কে সামলাবার জন্য তারা 8 তারিখে হাজিদেরকে না নিয়ে 7 তারিখ রাত্রিবেলা মিনাতে নিয়ে চলে যায়।
কখন নিয়ে চলে যায়? 7 তারিখের রাত্রির বেলা মিনাতে নিয়ে চলে যায়। আচ্ছা, যখন চলে যায় তখন আপনার এশার নামাজ হয়ে যাওয়ার পরে, এশার নামাজ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে মিনায় নিয়ে যায়। এই মিনাতে যাওয়ার পূর্বে আপনাদেরকে ইহরাম বাঁধতে হবে, হজের ইহরাম বাঁধতে হবে। আমি আপনাদেরকে আগেই শুনিয়েছি কেমন ভাবে ইহরাম বাঁধবেন। হাজামত করে, অত্যন্ত সুন্দরভাবে গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তারপরে ইহরামের কাপড় পরে 2 রাকাত সালাতুল ইহরাম করে হজের নিয়ত করবেন। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে পরওয়ারদিগার, আমি তোমার সন্তুষ্টির জন্য পাক্কা হজের আমি ইরাদা করেছি, নিয়ত করেছি, সংকল্প করেছি। তুমি আমার এই কাজকে আসান করে দিও এবং আমার পক্ষ থেকে কবুল করে নিও। ইহরাম বাঁধার পরে আপনাকে নিয়ে গেল মিনাতে। কবে? 7 তারিখ এশার নামাজের পরে রাত্রিবেলা। তাহলে আপনি মিনাতে গিয়ে পাচ্ছেন কটা ওয়াক্ত? ফজরের নামাজ পাচ্ছেন মিনাতে, জোহরের নামাজ পাচ্ছেন, আসরের নামাজ পাচ্ছেন, মাগরিবের নামাজ পাচ্ছেন, এশার নামাজ পাচ্ছেন। এই 5 ওয়াক্ত নামাজ আপনি পেয়ে যাচ্ছেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হারাম থেকে মিনাতে যখন গিয়েছিলেন, তিনি 8 তারিখের সুবহে সাদেকে বার হয়েছিলেন। আর সেখানে গিয়ে তিনি জোহরের নামাজ পড়েছিলেন, সেখানে গিয়ে জোহরের নামাজ পড়েছিলেন। কিন্তু তিনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন তার পরদিন অর্থাৎ 9 তারিখ ফজর পর্যন্ত তিনি ছিলেন বলে 5 ওয়াক্ত নামাজ জোহর থেকে হলো। কিন্তু এই হাজীগঞ্জের যেহেতু ফজর থেকে নামাজ শুরু হচ্ছে, এশা পর্যন্ত 5 ওয়াক্ত হয়ে যাচ্ছে। এশার নামাজের পরে আবার মিনা থেকে আপনাকে আরাফায় নিয়ে যাবে রাত্রি। যে কাজটা ছিল আপনার 9 তারিখের সকালবেলা, সেই কাজটা হাজীদেরকে করানো হবে কখন? 8 তারিখের রাত্রে, ওই এশার নামাজের পর। মিনায় আপনি যখন এশার নামাজ পড়লেন, আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় হয়ে গেল। আপনাকে এশার নামাজের পরে নিয়ে যাওয়া হচ্ছে আরাফার ময়দানে। সেখানে গিয়ে আপনি 3 ওয়াক্ত নামাজ পাচ্ছেন। আরাফার ময়দানে বিশ্বনবী পেয়েছিলেন 2 ওয়াক্ত নামাজ, জোহর আর আসর। আর হাজীগণ এখন পাবেন ক ওয়াক্ত? ফজরের নামাজ পাবেন এতে আরাফাতে, এবং জোহরের নামাজ পাবেন আরাফাতে, এবং আসরের নামাজও পাবেন আরাফাতে। যাই হোক, আরাফায় নিয়ে যাওয়ার পরে আপনার যে উকুফ, সেই উকুফের টাইমটাও আমরা জেনে নিই। এটা 9 তারিখে। 8 তারিখে এশার নামাজ পড়ে নেওয়ার পরে ওই রাত্রে আপনাকে আরাফায় নিয়ে যাওয়া হচ্ছে। 9 তারিখে আপনার আমল কি? ফজরের নামাজ আপনি পড়লেন। আরাফার ময়দানে বিশেষ কোনো আমল নেই, শুধু আল্লাহ পাকের দরবারে বেশি বেশি ইস্তেগফার চাওয়া, বেশি বেশি ইস্তেগফার চাওয়া। তার কারণ ওই দিনে আল্লাহ পাকের তরফ থেকে মাগফিরাত ঘোষণা করা হয়, বলুন সুবহানাল্লাহ। আর ওই দিনের থেকে সারা বছরের মধ্যে কোনো শ্রেষ্ঠ দিন নেই। সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার ময়দানের দিন, বলুন সুবহানাল্লাহ। তো সেই দিনের আমল হচ্ছে খুব বেশি বেশি ইস্তেগফার চাওয়া, আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া। উকুফের টাইমটা কখন? আরাফার ময়দানে উকুফের টাইম হলো আপনার জোহর থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত। জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই টাইমটা উকুফ করা। উকুফ করলে ফরজও আদায় হয়ে যাবে, ওয়াজিবও আদায় হয়ে যাবে। তারপরে মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরই আরাফা ছেড়ে দেওয়া, ত্যাগ করা। বলা হয়েছে যে ওয়াক্ত হয়ে যাওয়ার পরে 1 বিন্দু মাত্র টাইম আরাফায় যেন না কাটায়। এমন টাইমে আরাফা থেকে বার হওয়া যে সূর্য অস্ত যাবে, আরাফার বাইরে চলে যাবে, আরাফার ময়দানের এরিয়ার বাইরে চলে যাবে। চারিদিকে সমস্ত জায়গায় এরিয়ার যে সীমা, সেই সীমার বোর্ড দেওয়া আছে হাজীদের সুবিধার্থে। তারা নিজেরাই বুঝতে পারবে যে এটা হুদুদে আরাফা আর এটা খুরুজে আরাফা। এটা হচ্ছে আরাফার সীমা আর এটা হচ্ছে আরাফার বাহির। এরকম আরবি থেকে ইংরেজি থেকে সব ভাষায় লেখা আছে পুরো চারিদিকে। আপনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে আপনি তো মাগরিবের নামাজ পড়তে পারবেন না, ওয়াক্ত হয়ে গেলেও আপনাকে মুজদালিফায় পৌঁছাতে হবে। মুজদালিফায় পৌঁছাতে ওই ভিড়ের মধ্যে অনেক সময় লাগে, বহু সময় লাগে। যাই হোক, সেখানে যাওয়ার পরে আপনার প্রথম আমল হলো ওযু করে সুন্দর রূপে প্রথম মাগরিব এবং এশার নামাজ পড়ে নেওয়া এবং বেতরের নামাজও পড়ে নেওয়া।
সুন্নতের পড়ার ব্যাপারে বিশ্ব নবী সুন্নত পড়েননি। মুজদালিফায় বিশ্ব নবী এশার এবং মাগরিবের নামাজ পড়েছেন, কিন্তু সুন্নত পড়েননি। সেই কারণে ওই জায়গায় সুন্নতকে ছেড়ে দেওয়া, শুধুমাত্র ফরজ। আর যেখানে আপনি দেখছেন যে একটা ওয়াক্তের নামাজ আর একটা ওয়াক্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এর দ্বারাই বুঝতে হবে যে বিশ্ব নবী যা করেছেন আমাদেরকে হুবহু তাই ফলো করতে হবে। যাই হোক, আমরা মুজদালিফায় চলে গেলাম, নামাজও পড়া হয়ে গেল, তারপরে কাঁকড় গুড়িয়ে নিলাম, সেখানকার উকুফের টাইম আপনাদেরকে শুনিয়ে দিলাম সুবহে সাদেক থেকে নিয়ে আর সূর্য তুলু হওয়া পর্যন্ত, অর্থাৎ উদয় হওয়া পর্যন্ত। এই টাইম উকুফ করার পরে আমরা চলে যাব জামারাতে উলা, বড় শয়তানকে কাঁকড় মারার জন্য। সেখানে যাওয়ার পরে বড় শয়তানকে 7টা কাঁকড় মারবো। 7টা কাঁকড় মারার পরে আমরা এলাকার বাইরে, মিনার বাইরে চলে যাব। সেখানে যাওয়ার পরে আমরা কোরবানির সংবাদ নেব, খবর নেব। যে যে পদ্ধতিতে কোরবানি কন্টাক্ট করেছেন সেই পদ্ধতিতে পূর্ণ খবর আপনার কাছে কানে এসে যাবে ফোনের মাধ্যমে, যে হ্যাঁ আপনার কোরবানি হয়ে গিয়েছে। যতক্ষণ কোরবানি না হবে স্যার মুন্ডন করবেন না। কোরবানির পাক্কা খবর আপনার কানে আসার পরে তারপরে আপনি ইহরাম খুলবেন, হলক করবেন, স্যার মুন্ডন করবেন। যাই হোক, তারপরে আপনার আমল হলো কি, কোরবানির পর হলক করার পরে এবারে আপনি গোসল করে নিলেন। গোসল করে নেওয়ার পরে স্বাভাবিক কাপড় চোপড় পরবেন, স্বাভাবিক কাপড় চোপড় পরবেন, সব জিনিস হালাল হয়ে যাবে। আপনি ইহরামের যে নিষেধাজ্ঞা, পুরো নিষেধাজ্ঞা সব উঠে যাবে, শুধুমাত্র একটা নিষেধাজ্ঞা থাকবে। একটা নিষেধাজ্ঞা কি, স্বামী স্ত্রী কোনো সম্পর্ক করা চলবে না ফরজ তওয়াফ না করা পর্যন্ত। ফরজ তওয়াফ না করা পর্যন্ত স্বামী স্ত্রী কোনো সম্পর্ক চলবে না। এই নিষেধাজ্ঞাটা জারি থাকবে কতক্ষণ? ফরজ তওয়াফ করা পর্যন্ত। ফরজ তওয়াফ যেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনার এই নিষেধাজ্ঞাও উঠে গেল। তাই ইহরামের যত রকমের নিষেধাজ্ঞা সব কিছুই উঠে গেল। উঠে যাওয়ার পরে আপনি ওই দিন সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো কি করা? ফরজ তওয়াফ আদায় করে নেওয়া। হারম শরীফে গিয়ে, কাবাতে গিয়ে ফরজ তওয়াফ আদায় করে নেওয়া ওই দিনের শ্রেষ্ঠ আমলের মধ্যে একটি আমল। হজের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে 10 তারিখ। 10 তারিখে বড় শয়তানকে কাঁকড় মারা 1 নম্বর আমল। 2 নম্বর আমল কোরবানি করা। 3 নম্বর আমল হচ্ছে সর মুন্ডন করা। 4 নম্বর আমল হচ্ছে ফরজ তওয়াফ করা। 5 নম্বর আমল হচ্ছে সাই করা। এই একই দিনে এই 5টা আমলকে করা হজ বলা হয়েছে সমস্ত আমলের মধ্যে সবচেয়ে কবুলিয়াতের আমল। বলুন সুবহানাল্লাহ। যে বান্দাকে আল্লাহ পাক তৌফিক দান করেছে এই দিনে 5টা আমল একত্রিতভাবে ইস্তিমা করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে দোয়া আছে, ভবিষ্যৎবাণী আছে তার হজ কবুলিয়াতের। যাই হোক, এইভাবে আমরা হজকে সম্পাদন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু শুনিয়েছেন, বলিয়েছেন, সবাইকে সহি নিয়তে ইখলাসের সাথে আল্লাহর রেজমন্দের উদ্দেশ্যে আমল করার তৌফিক দান করুন।